পরীক্ষা যেদিন চলে ওই সেদিন আমার মেয়ে এসে আমাকে বলছে, আম্মু আমাকে দাঁড় করাইছে মানে প্রধান শিক্ষক, বলেছে যে তুই দাঁড়া। সবাই দাঁড়িয়েছে, দাঁড়ার পরে বলেছে যে তোরা কি সেলিম স্যার কিছু বলে দেয়? তো বলছে যে না, আমাদের কিছু বলে দেয়নি, এরকম মানে কথা বলেছে। তো আমার মেয়েকে বলেছে তুই দাঁড়া, তুই বল কি বলে দেয় সেলিম স্যার। বলছে কই, আমাদের তো কিছু বলে দেয় না, আমাদের বলে দেয় যে এত অধ্যায় থাকে, এত অধ্যায়ের ভিতরে পড়বি, তো এদের ভিতরে আসতে পারে। তো বলেছে যে খুব তোদের পাঠিয়ে দিয়েছে সেলিম স্যার, তোরা পাইকা ঝুনঝুনিয়ে গেছি, তোদের বিয়ে দিলে কাল তোরা বাচ্চার মা হবি। এরকম একটা 4 ক্লাসের মেয়ে কিভাবে বাচ্চার মা হতে পারে বলেন? আর আমার মেয়েকে যে দাঁড় করে পরীক্ষার সময়, মানে যে সময় পরীক্ষা চলছে ওই সময় যে আমার মেয়েকে দাঁড় করে মানে প্রশ্ন করছে, তো ম্যাডামকে আমাদের এক্সট্রা সময় দিয়েছে আমার মেয়েদের যে লেখার জন্য, দেয়নি। তো তো আমার মেয়ে 4 ক্লাসের মেয়ে কিভাবে বাচ্চার মা হতে পারে বলেন? এই কথাটা আমি মানে প্রধান শিক্ষকের মুখ থেকে এটা আমি জানতে চাই যে আমার বাচ্চাকে কিসের জন্য বললো যে তোরা পাইকা ঝুনঝুনি হয়ে গেছি, তোদের বিয়ে দিলে বাচ্চার মা হবি। 4 ক্লাসের মেয়ে বাচ্চার মা হতে পারে না? প্রশ্ন ফাঁস আমার মেয়ে কোনোদিনই মানে যাই করে না। আমার মেয়ে গোড়া থেকে মানে যে বই মানে যেটুক অধ্যায় পর্যন্ত, ওই অধ্যায় পর্যন্ত আমার মেয়ে পড়ে এবং আমি দেখি, কোনোদিন দেখিনি যে সেলিম স্যার মানে বলে দিয়েছি কিছু। কিন্তু আমার মেয়ে ভালো পারে, কিন্তু কোনোদিনই আমি এটা মাইনা নিতে পারবো না যে সেলিম স্যার বলে। আপনার নাম? আমার নাম মোসাম্মদ হুমেরা। আপনার মেয়ের নাম? মোসাম্মদ মেয়ে।